ছিঁড়া টাকা ভাই কি বলবো, যখনই নতুন টাকা দেই, যে যে ভাড়ার টাকা দেই, এমন একটি টাকা আবার হাতে ধরে দেয় যে টাকাগুলোর অবস্থা খুবই খারাপ। আমার ব্যাগে কিছু ছিঁড়া টাকা ওখানেই নষ্ট হয়ে গেছে, মানে এমন অবস্থা তারা দিয়েছে। এবং এই টাকাগুলো চালাতে পারিনি। ব্যাংক কেন আমাদেরকে নতুন টাকা দেয় না ছেঁড়া টাকার বদলে, এটা আমার বোঝা আসে না। এক ব্যাংকে গেলে আরেক ব্যাংকে পাঠানো, এগুলো হয়রানি কেন? প্রতিটা ব্যাংকে ব্যাংক নামক যতগুলো শব্দ, যেই যেই ইয়েতে শব্দ পাবো বিল্ডিংয়ে, যেখানে লেখা রয়েছে ব্যাংক, সেখানে যাব, ছিঁড়া টাকা দেবো, নতুন টাকা নিয়ে আসবো। এমন আইন সরকার করুক। কারণ সত্যি ছিঁড়া টাকা দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছেয়ে গেছে, এবং এই টাকাগুলো মানে মর্মান্তিক অবস্থা, কমায় চলে গেছে। এই টাকাগুলোকে বাঁচানো যাচ্ছে না। উনিকে ব্যাংকে তো টাকা নেয় না, বেশি ছেঁড়া হলে বেশি এই টাকাগুলো নেওয়া যাবে না, এই সেই, এখানে না ওখানে অমুক ব্যাংকে যাও, হয়রানি। বিশেষ করে গ্রাম অঞ্চলে সেগুলোতে ছেঁড়া টাকাগুলো আরও তারা যে বদলে নিবে তারা আরও পারছে না। আর আপনি যদি ছেঁড়া টাকা ওই যে দোকানগুলোতে দিলে অনেক টাকা তারা কেটে নেয়। আমি সরকারকে অনুরোধ করব ছেঁড়া টাকাগুলো নেওয়ার ব্যবস্থা করুক এবং নতুন টাকাগুলো তারা দিক, এবং এই হিসাবে কোনো টাকা যেন কর্তন করা না হয়। 1-2 টাকা কাটুক, 5 টাকা কাটুক, 10 টাকা, এর উপর যেন কোনো টাকা না কাটে। আসলেই আমরা চলতে পারছি না। ভাড়া আমি নতুন টাকা দিচ্ছি, দেখা গেল আমাকে এমন টাকা দিল যেটা মন খারাপ, বা ওই টাকা আমি অন্য কাউকে দিতে গেলে আর নিচ্ছে না। আর বিশেষ করে বাজারে গেলে ইরে বাপরে, ছেঁড়া টাকার যে ঝামেলা। আমি বাজার করতে গেছি, টাকার চেহারা দেখে বলে কি এটা চলবে না, পাল্টে দেন। আমি বলছি ভাই আমার কাছে তো এই টাকায় নিয়ে আসছি, আর নাই, এই মুহূর্তে তো বাজারে এই টাকা ছাড়া আনিনি। কয় না, এটা আপনি চেঞ্জ করে আনবেন। শেষমেশ দেখা গেল বাজার করতেই পারিনি ওই টাকা দিয়ে। আমার অনেক টাকা, সেরা টাকাগুলো নষ্ট হয়ে গেছে, যে টাকাগুলো আমি কোনো কাজে লাগাতে পারিনি। আমার ব্যাগের মধ্যে সেরা টাকা থাকতে থাকতে, যেহেতু কেউ নেয় না, পরেক্ষণে দেখা গেল ওই ব্যাগেই মিশে গেছে, মানে একেবারে অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে। আমি একটাই অনুরোধ করব, ছিঁড়া টাকা আসলেই বাংলাদেশে প্রচুর পরিমাণ বেড়ে গেছে। কিভাবে আপনারা এই ছিঁড়া টাকাগুলো সংগ্রহ করবেন এবং নতুন টাকা আমাদের হাতে দিবেন, সেটা আপনারাই ভালো জানেন। ঈদের মধ্যে নতুন টাকাগুলো দোকানদারিরা পায়, অথচ আফসোস আমরা সাধারণ জনগণ কেন পাই না, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমাদের উচিত হলো যে আমরা জনগণরা কেন কষ্ট পাচ্ছি, কী কারণে পাচ্ছি, এগুলো সরকার দেখেও না দেখার ভান কেন করে? কেন আমরা নতুন টাকা পাবো না? যেহেতু ইহার বাহককে চাহিবা মাত্র দিবা, কি যেন একটা লেখা থাকে, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। তো কই আমাদের দিচ্ছে না। আমরা ব্যাংকে গেলে ব্যাংক আমাদের নতুন টাকা দেয় না, আবার কোথাও আমরা ভাঙতে পারি না। এগুলো খুবই ঝামেলা হয়ে গেছে। আমার মনে হয় ছেঁড়া টাকাটা খুবই দরকার চেঞ্জ করে দেওয়ার। এবং সেই সাথে বাংলাদেশের প্রতিটা জিনিস এখন নাগালের বাইরে হয়ে গেছে। খুব জিনিসের দাম মানে বেশি হয়ে গেছে, যেটা বলতে গেলে খুব লজ্জা লাগছে, যেটা খুবই খারাপ। বাংলাদেশের ভবিষ্যৎ আরও এক ধাপ পিছিয়ে গেল, যেখান থেকে বাংলাদেশ উঠতে পারবে না। যদি এভাবেই প্রতিটা জিনিসের দাম বেড়ে যায়, তাহলে বাংলাদেশ কখনো কি হবে না, উন্নয়নের মুখ দেখতে পাবে না। এভাবেই বাংলাদেশ ধীরে ধীরে একসময় শেষ হয়ে যাবে। মানুষ আর কত রে ভাই, মানুষের জীবন শেষ হয়ে গেল। জিনিসের দাম বেশি, সব যে ঔষধের দাম বাড়তে বাড়তে যে পরিমাণ বাড়ছে, যেটা লজ্জাজনক। আপনি দেখাতে পারবেন না। আমি যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জির দাম কত জানেন? এই গেঞ্জির দাম বড়জোর 80 টাকা হওয়া উচিত, 100 টাকা হওয়া উচিত। কিন্তু দেখা গেল এই দোকান, এই গেঞ্জিটা আমার থেকে তারা 700 টাকা নিয়েছে। একটা গেঞ্জি কিনছে বাংলাদেশে 700 টাকা না লাগে, এটা আসলেই লজ্জাজনক। মনে করবেন আমি এটা কি বড় ধরনের কোনো এই কী যেন বলে, হয়তো কোনো একটা বড় ধরনের আড়ং অথবা এই টাইপের কিছু থেকে কিনছি, বা বিবন্ড এগুলো থেকে কিনছি না, এগুলো থেকে কিনিনি। লোকাল মানে হকার না, একটু থাকে না মার্কেটের মধ্যে কিছু দোকান পাট, সেগুলোতে আমার 700 টাকা গেঞ্জি নিয়েছে। একটা গেঞ্জি 60 টাকা, 80 টাকা, 100 টাকার উপর উচিত না, বড় দূর 120 টাকা, অথচ তারা 700 টাকা নিয়েছে। তার মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। সব জিনিসের দাম বেশি, এখানে মানুষের দাম কম।